আজকের রেসিপি কচুর শাকের ডগা। লোকাল ভাষায় এটাকে বলে ড্যাগো। এই রান্নাটা আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখেছি। প্রথমে লবণ দিয়ে পানি দিয়ে কচুর ডগা সেদ্ধ করে নেব। অনেকেরই কচুর ডগায় অথবা কচুর শাক খেলে গলা চুলকায়। এভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলে তখন আর গলা চুলকায় না। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই কচুর শাক যখন আপনারা কিনবেন অথবা কোনো লোকাল জায়গা থেকে সংগ্রহ করবেন, পরিষ্কার জায়গা থেকে সেটা তোলার চেষ্টা করবেন। এরপরে আরেকটা পাত্রে আমি পেঁয়াজ দিয়ে কিছু রসুন কুচি দিয়েছি এবং তার সাথে চিংড়ি মাছ দিয়েছি। দিয়ে পেঁয়াজ, রসুন, আস্ত জিরার ফোড়ন, কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর কচুর ডগা, সেদ্ধ করা ডগা, পানি ঝরানো, সেটা দিয়ে আবার পুনরায় অল্প একটু লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে যেটুকু পানি ছিল সেটাও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে পানি যখন শুকিয়ে তেল চলে আসবে, তেল ভেসে উঠবে, তখন স্বাদ মতো সামান্য একটু চিনি আমি ব্যবহার করেছি এবং ঝালটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি শুকনো মরিচের গুঁড়াও পরবর্তীতে ইউজ করেছি। এটা তেলের উপর যত ভাজা ভাজা করবেন তত স্বাদ বাড়বে এবং গলা চুলকানির যে বিষয়টা সেটাও এড়িয়ে যাবে। যাদের আয়রনের ঘাটতি আছে যাদের শরীরে, তারা অবশ্যই কচুর শাক এবং কচুর ডগা মাঝে মাঝে খাবেন। এতে আয়রনের ঘাটতি পূরণ হবে। ধন্যবাদ।